আজ পাপের নাশ হবে, আজ পাপের নাশ হবে, আপনারা আমার কথাটা শুনুন প্লিজ। আমি 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 দেবী মায়ের ভক্ত। আমি ওনাকে মা বলে ডাকি। আমি কোনো ডাইনি কি করে হতে পারি? এই চুপ! তোর ওই অশুভ মুখে দেবী মায়ের নাম নিবি না। আজ পাপের বিনাশ হবে, আজ পাপের বিনাশ হবে। আপনারা অনেক বড় ভুল করছেন, আমি বলে দিচ্ছি আপনাদের। ওম হ্রিম ক্রিম চামুন্ডায় বিচ্ছে। মানুষের মৃতদেহকে জ্বালাতে হয়, কিন্তু আমি তোকে জ্যান্ত পুড়িয়ে মারবো। ডাইনি, শোনো গ্রামবাসী, কাঠ নিয়ে এসো আর সাজিয়ে ফেলো ওর চিতা। মা, মৃত্যুকে ভয় তো মিছরি কোনোদিনই পাইনি, কিন্তু আমি অর্জুনের সঙ্গে না দেখা করে আমি কোথাও যেতে পারবো না মা। অর্জুন তো জানেও না যে আমি কোথায় আছি। শুধু শেষবারের মতো তুমি অর্জুনের সঙ্গে দেখা করানোর জন্যই হোক, কিন্তু তোমায় অর্জুনকে আমার কাছে এনে দিতেই হবে মা। জয় দেবী মায়ের। মিছরি, 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 তোমাদের মধ্যে কেউ মিছরিকে দেখেছো কি তোমরা? কি হচ্ছে অর্জুন? তুই মা, চিন্তা। মিছরিকে পাওয়া যাচ্ছে না, ও ফোনটাও ধরছে না। তোমরা কেউ দেখেছো ওকে? দিদি বাড়িতে তো অনেকক্ষণ থেকে দেখতে পাইনি। তো কোথায় গেল মেয়েটা? আমার মনে হচ্ছে ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আই ক্যান ফিল ইট। আমি ওকে খুঁজতে যাচ্ছি। অর্জুন দাদা, আমি তোমাকে হেল্প। কি করে পড়লে? আমাকেই ওকে খুঁজতে যেতে হবে। দাঁড়া বাবা, আমি তোর না না সঙ্গে না না যাব। বাবা, প্লিজ তুমি মিছরিকে ফোন কর আর এদিকটা সামলাও। আর ও যদি এখানে ফেরত আসে তুমি আমাকে ফোন করবে, ওকে? অর্জুন, যদি কোনো খবর পাস আমাদের জানাস কিন্তু। হ্যাঁ বড় ঠাম্মি, আমি জানতে পারলি তোমাদেরকে জানাচ্ছি। ইয়েস। হে দেবী মা, তোমার সন্তানের যেন কোনো বিপদ না হয়। ওর হাত ছেড়ো না মা, ওকে রক্ষা করো দেবী মা। জয় দেবী মা। মার ওই ডাইনিকে।
ইয়েস, আজ তুই পোড়ার আসল ব্যথা টের পাবি মিছরি। গোয়েন্দা হওয়ার শখে তুই যদি এই পর্যন্ত না চলে আসতি তাহলে তুই জিতে যেতি, কিন্তু এবার তুই মরবি। আমি তো শুধু তোর চোখের জলের গল্প লিখতে এসেছিলাম, কিন্তু তুই তো প্ল্যানটা বদলাতে আমাকে বাধ্য করলি। আজ তোর মৃত্যুর গল্প লিখবে তোর এই ছোট যা। অর্জুন, অ্যাজ অলওয়েজ মা তো এখানে আসতে পারেনি। কিন্তু আপনি চলে এলেন অ্যাজ অলওয়েজ। মারো! তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। মাই স্টুপিড গার্ল। মারো! যেখানে কোনো নির্দোষের জীবনের প্রশ্ন আসে সেখানে শুধুমাত্র মারি আমি। এখনো সময় আছে, থেমে যাও।
ঠিক করছেন না বাবু, গ্রামের নিয়ম ভাঙছেন আপনি। ও হলো ডাইনি। ও কোনো ডাইনি নয়, ও আমার ওয়াইফ। যখন তোমার গোটা পরিবারকে শেষ করবে তখন বুঝতে পারবে তুমি। জানতে তো পারবেন আপনারা যে ও আসলে কে। যখন ও অপরিচিত কারোর চোখেও জল দেখে ফেলে না, তাহলে ও নিজেও ভেঙে পড়ে। নিজের কারোর ঠোঁটে যদি হাসি দেখে না, তাহলে ফুলের মতো ফুটে ওঠে। থাকে তো একেবারে মাটির কাছেই, কিন্তু ওর সম্পর্ক একেবারে উপরওয়ালার সঙ্গে। ঠিক যেন এক পরীর মতো, তার নিজের মায়ের মেয়ে। আমার ভালোবাসা, আমার স্ত্রী মিসেস মিছরি অর্জুন অবস্থি। মনে হচ্ছে বাবুর ওপরেও কোনো তুকতাক করেছে মেয়েটা। জাদু তো বোধহয় আপনাদের উপর কেউ করেছে। আপনারা কি জানেনও যে একজন নির্দোষ মহিলার জীবন নিতে যাচ্ছিলেন আপনারা? আর কোনো জিনিস যদি আপনারা শেষ করতে চান না, তাহলে নিজেদের অন্ধ বিশ্বাসকে করুন। এই কুসংস্কারগুলোকে ভাঙুন, এই পুরনো চিন্তা ভাবনাগুলোকে ভাঙুন, তাহলেই আপনারা এগোতে পারবেন সবাই। আরে এই বলটা কার? হে ভগবান, এই এই সরে যাও ওখান থেকে। মিছরি! 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 আমার বাচ্চা। দিদি যেও না। কি হয়েছে? জল ঢালো। না! না 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 না, এটা হতে পারে না। মিছরি! যেও না, যেও না দিদি। মিছরি! না!
তুমি ঠিক আছো তো? বারবার তুমি আমাকে হার্ট অ্যাটাক দিয়ে খুব মজা পাও না? তুমি এখন হাসছো। মাই স্টুপিড গার্ল। ভেরি স্টুপিড বয়। এত কিছু যখন আপনি বললেন বাবু, তাহলে এটাও বলে দিন যে এই বোনের কাছে আমি কি করে ক্ষমা চাইবো? আপনি আমায় বোন বললেন যখন, আর বোনের কাছে কি কেউ ক্ষমা চায়? আমাদের ক্ষমা করুন স্যার। এমন দেবী মাকে আমাদের সকলের প্রণাম করা উচিত। আর আমরা ওনাকে বেঁধে রেখেছিলাম, ডাইনি বলেছি। আমরা বুঝতে পারছি না যে কোন মুখে আপনার কাছে ক্ষমা চাইব। কোনো ব্যাপার না কাকা, মিছরি মাইন্ড করবে না। আমরা সকল গ্রামবাসীরা ওই মহিলার মায়া জালে পড়েছিলাম, আমাদের ক্ষমা করে দিন। দিদি, এটা তোমার জন্য। ওমা তাই? এই দিদিকে আমি চিনি। কি? মা দেখো। একে আপনি আপনি চেনেন? জানেন কি আসল ডাইনি কে? অজ্ঞানতাই ডাইনি, ভীরুতা ডাইনি। আর এই দুটোই হলো মানুষের সবথেকে বড় শত্রু। আর আমি এটা চাই যে আমরা এগুলোর সঙ্গে লড়াই করি। তবেই তো সামনের প্রজন্ম শিক্ষা, মানবতা আর সততার খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারবে। অর্জুন দাদা জিন্দাবাদ, মিছরি দিদি জিন্দাবাদ, অর্জুন দাদা জিন্দাবাদ, অর্জুন দাদা জিন্দাবাদ, অর্জুন দাদা জিন্দাবাদ। হাতটা দেখি। মিছরি, তোমার হাত দুটো খুব বাজেভাবে পুড়ে গেছে। আমরা আগে হসপিটালে যাই, তারপর বাড়ি যাব। মিছরি, আজ আমার সত্যি মনে হয়েছিল যে আমি যদি সময় মতো না পৌঁছতাম, তোমাকে বোধহয় হারিয়ে ফেলতাম। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, এই কারণে আমি। অর্জুন, আমার সঙ্গে আপনি আছেন, মায়ের আশীর্বাদ রয়েছে, এমন কিছু কি করে হতে পারে? একে আপনি আপনি চেনেন? এই মেয়েটা কিছুদিন আগে আমাদের এই গ্রামে এসেছিল আর কয়েকজনের সঙ্গে কথা বলে চলে গেছিল। তার মানে ও এই গ্রামের নয়? না। তাহলে অনামিকা এটা কেন বলল যে ও পালিনগর থেকে এসেছে? ওর আসলে রহস্যটা কি? আমি গাড়িটা নিয়ে আসছি। হ্যাঁ অর্জুন। দিদি, এটা তোমার জন্য। ওমা তাই? এটা আমার জন্য? থ্যাংক ইউ বাবা। নিজের খেয়াল রেখো।
আর মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? এই দিদিকে আমি চিনি। কি হলো? মা দেখো, একে আপনি আপনি চেনেন? এই মেয়েটা কিছুদিন আগে আমাদের এই গ্রামে এসেছিল আর কয়েকজনের সঙ্গে কথা বলে চলে গেছিল। তার মানে ও এই গ্রামের নয়? না, আর কোথায় চলে গেছে তাও জানি না। তাহলে অনামিকা এটা কেন বলল যে ও পালিনগর থেকে এসেছে? ওর আসলে রহস্যটা কি?